সালামু আলাইকুম। যে হৃদয়ে ভালোবাসা থাকে না, সে হৃদয়ে মানুষের জন্য কিছু করার থাকে না। তা আসলে মানুষকে কোনো কিছু করতে গেলে দন লাগে না, মন লাগে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে একটু অবস্থান করছি। এবং আজকের এই মহৎ অনুষ্ঠানের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন আমাদের এলাকার গর্বিত সন্তান, এবং আমি ছোটবেলা থেকে দেখি যে উনি সবসময় মানুষের জন্য কাজ করেন এবং যে মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয় বলতে পারেন দেওয়ান আব্দুল মুতালেব মতিন সাহেব। এবং উনি নিজ থেকে অনেক কিছু করেন এবং অন্যান্য পান থেকে উনি অনেক কিছু সংগ্রহ করে উনি মানুষের জন্য কাজ করছেন। এবং এখানে যে অনুষ্ঠানের মধ্যে আজকে যে কম্বল বিতরণ এবং উপহার যে অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পেয়েছি, এখানে ইনডিটেক্স কোম্পানির যে অনেকেই স্টাফ ম্যানেজার অনেকে হয়তো আসছেন এখানে। তো আমি সবার নাম বলতে পারতেছি না, এক্সট্রিমলি কর্মকর্তা যারা আসছেন সবাইকে আমাদের বাগান থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং এবং দেখতে পাচ্ছেন যে এখানে যারা এখানে আসছেন একদম গরিব অসহায়, এবং যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছেন ইউসুফ খান মিতুন, আমাদের কোথায় উনি অবস্থান করছেন। এবং আমাদের যে ম্যানেজার সাহেব রানা সাহেব, ওনারও আসলে সার্বিক সহযোগিতা বলা চলে এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা করতে পেরেছি। তো আমরা এখন অনুভূতি একটু যদি দেওয়ান আব্দুল মুতালিব মতিন সাহেব যদি আপনি একটু প্রকাশ করতেন। আসলে আমি ছোটবেলা থেকে দেখেছি আপনি সবার জন্য কাজ করেছেন। এই যে গরিব অসহায় যখন আপনার কাছে ছুটে আসে তখন তাদেরকে আপনি হেল্প করার যতটুকু চেষ্টা করেন, এবং আপনি বিভিন্ন পান থেকে সংগ্রহ করে তাদেরকে আপনি দিচ্ছেন, এখন পর্যন্ত আপনি দিচ্ছেনই। তো আপনার যদি একটু অনুভূতি এই বিষয়ে যদি একটা কথা বলতেন প্লিজ। না, এটা হচ্ছে কি যে মানুষ মানুষের জন্য, শুধু টাকা থাকলেই যে সে করতে পারবে তা না। হ্যাঁ, টাকা ছাড়াও অনেক কিছু করা আছে যদি তার সুন্দর একটা মন থাকে এবং মানুষের প্রতি মমতাবোধ থাকে। হ্যাঁ, আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, তা আল্লাহ তাআলাই বলে দিছে আমরা একে অপরের পাশাপাশি থাকবো। সেই দিক থেকে চেষ্টা করি আর কি, অসহায় সাধারণ মানুষদের পাশে থাকার জন্য। ইনডিটেক্স কোম্পানির যিনি আপনি? জি, আমি এইচআর ম্যানেজার। এইচআর ম্যানেজার, একটু আমরা টাস্ক অনুভূতি আসলে নেওয়ার চেষ্টা করব, প্লিজ যদি একটু বলতেন। আমি অলরেডি আমার অনুভূতি জানিয়েছি। জি। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমরা সবাই কম বেশি চেষ্টা করি যে যেখানে সাহায্য দরকার আমরা যেন সেখানে কিছুটা সাহায্য করতে পারি। ব্যক্তিগত পর্যায়ে বা কোম্পানি পর্যায় থেকে আমরা চেষ্টা করি। তো আজকে সেই চেষ্টারই একটা অংশ হিসেবে আজকে আমাদের এখানে আসা, এবং আমাদের আসতে পেরে খুব ভালো লাগছে। এবং আমরা আশা করি যে আমাদের এই ছোট ছোট চেষ্টাগুলো আমরা চালু রাখবো, যাতে কিনা আমরা আরো অনেকে রিচ করতে পারি। হ্যাঁ, আর আমি মনে করি যে সবাই যার যতটুকুই আছে সেখান থেকে যদি কিছুটা আরেকজনের যার প্রয়োজন তাকে আমরা দিতে পারি, এই যে আমরা ভাগাভাগি করলাম, শেয়ারিং করলাম, এখানেও অনেক আনন্দ ভালোবাসা কাজ করে। তো আমরা সবাইকে ভালোবাসি, যে যেখানে আছেন কাজ করেন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমরা যেন আরো এই ধরনের কাজগুলো করতে পারি সবাই মিলে, সেজন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জানবো তেলিয়াপাড়া বাংলোর তেলিয়াপাড়া বাগানের চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব মিতুন সাহেবের কাছ থেকে জানবো যে এত সুন্দর একটা মহতি অনুষ্ঠান এবং গরিব অসহায় যারা এখানে আসছেন, সবাই বলা চলে একেবারে গরিব, দিন আনে দিন খায়, শ্রমিক মজুরি মানুষ, তাদেরকে যে আজকে উপহারটা দেওয়া হবে তারা কতটুকু উপকৃত হবে এবং এরকম প্রোগ্রাম যে বাগানে কতটুকু গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা রাখে, যদি বেশি কিছু বলতেন। ধন্যবাদ। শুভ বিকাল। তেলিয়াপাড়া চা বাগানে দ্বিতীয়বারের মতো আজকে আমাদের একটি উষ্ণতার অভিযান পরিচালিত হচ্ছে। আমি ইন্ডিটেক্স গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বিশেষ করে আমাদের যে তেলিয়াপাড়ার মতিন সাহেবের অবদানকে একদমই করার মতো নয়, যে ওনার একান্ত প্রচেষ্টায় আমরা আজকে এই শীতবস্ত্র প্রোগ্রামটি করতে পারছি। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এর আগেও ক্লিপডন চা বাগান এবং কুলাউড়া গাজীপুর চা বাগানেও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ছিলাম। এবং চা বাগানে আসার পর আপনারা সবাই জানেন যে গত ডিসেম্বর মাসের 13 তারিখে একটি প্রোগ্রাম করেছি, এবং দ্বিতীয়বারের মতো আজকে ইন্ডিটেক্স কোম্পানির পক্ষ থেকে, জানেন ইন্ডিটেক্স একটি স্প্যানিশ কোম্পানি, তাদের এমপ্লয়ি থেকে শুরু করে সবার স্পন্সরশিপে আজকে আমাদের এই উপহার সামগ্রীটি আপনাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। সবাই এই ইন্ডিটেক্স গ্রুপের জন্য দোয়া করবেন। আর সর্বোপরি আমাদের যে বড় ম্যানেজার সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।